নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁঠালের দানার ভর্তা রেসিপি। আর এই কাঁঠালের দানার ভর্তা রেসিপিটা যদি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে একেবারেই জমে যাবে। তো এই কাঁঠালের দানা ভর্তা রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কাঁঠালের দানা ভর্তা রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি কাঁঠালের দানা নিয়েছি আর একেবারে এটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটার মধ্যে আমি কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালের দানাগুলোকে তাওয়াটার মধ্যে দেওয়ার পরে এটাকে আমি অনবরত নড়াতে থাকবো প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে। আর এটা একেবারে লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, নালে কি হবে, উপরে যে খোসাটা আছে সেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না। আর এটাকে সিদ্ধ করতে গেলে একেবারে লো টু মিডিয়াম হিটেই সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালের দানার ভর্তা রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে একেবারেই কিন্তু জমে যাবে। তো কাঁঠালের দানাগুলো অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে। তো কাঁঠালের দানাটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট মতো একটু ভেজে নিলেই আমার এটা সিদ্ধ হয়ে যাবে একেবারে ভালোভাবে। আর এটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। তো কাঁঠালের দানাটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা একটা থালা ছিল, এই থালাটার মধ্যে নামিয়ে নিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো এখন খোসাটাকে ছাড়িয়ে নেই। আর সুন্দর ভাজা হয়ে গেলে খোসাটা কিন্তু আপনার থেকেই উঠে যায়। একটু নাড়িয়ে নিলেই খোসাটা সুন্দরভাবে উঠে যায়। এই থালাটা এই জন্যই নিয়েছি, এই থালাটার মধ্যে কোনো জল নেই। আর যদি আমাদের যেগুলো নর্মাল থালা আছে সেগুলোর মধ্যে জল থাকে, আবার অনেক সময় কি হয় জল থাকলে এর খোসাটা উঠতে চায় না, এর জন্য এই শুকনো থালাটাই আমি নিয়েছি। আর এদিকে একটা গ্যাসে আবারও তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটার মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিয়ে দিলাম। আর সর্ষের তেলটাকে অ্যাড করে দেওয়ার পরে কয়েকটা আমি শুকনো লঙ্কা ভেজে নেব। যেহেতু ভর্তা রেসিপি, তো ভর্তার জন্য শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই লাগবে টেস্ট বাড়ানোর জন্য। তো এটাকে বেশিক্ষণ সময় লাগবে না শুকনো লঙ্কাটাকে ভাজতে। তো শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কয়েকটা রসুনের কোয়া রেখেছি ছুলে, সেই কোয়াটাকে দিয়ে দিলাম। আর সাথে একটা বড় পেঁয়াজ রেখেছি কুচিয়ে, সেটাকেও আমি অ্যাড করে দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভেজে নিব। আর পেঁয়াজ রসুনটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে। আর ভর্তার মধ্যে রসুন ভাজা দিলে কিন্তু সত্যি এর টেস্টটাও বেড়ে যায়, দারুণ লাগে খেতে। রসুন আর পেঁয়াজটা তাড়াতাড়ি যেন ভাজা হয়ে যায় এর জন্য সামান্য পরিমাণে কিন্তু লবণ আমি এখানে অ্যাড করে দিয়েছি। কাঁঠালের দানার ভর্তা অনেকেই অনেকভাবে রান্না করে, আর আমি একেবারে আমার মতো করেই রান্না করলাম, মানে আমরা যেভাবে কাঁঠালের ভর্তা খাই তো সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে কাঁঠালের বীজে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এতটাই সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে আমি হাত দিয়েই এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর আপনাদের যদি অসুবিধা হয়ে যায় তাহলে আপনারা ম্যাশারের সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমার কাছে একবারই সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানাগুলো, তাই অসুবিধা হচ্ছে না আর খুব সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে, তাই আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এইভাবে কাঁঠালের দানার ভর্তা যদি বানিয়ে নেন তাহলে গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এখন আমার কাঁঠালের দানাটা ম্যাশ করা হয়ে গেল। আর যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছি ওগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। সব কিন্তু আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। তো শুকনো লঙ্কাগুলো ম্যাশ করা হয়ে গেল। এখন যে আমি রসুন আর পেঁয়াজটাকে ভেজে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম।
এটাকে দিয়ে ভালো করে একটু মেখে নিব এখন। পেঁয়াজ রসুনটাকে দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব ভর্তাটার সাথে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই বলবো, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে, যেহেতু এটা ভর্তা, তো ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেল না দিলে জমে না। তো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম। তো আবারও ভালো করে আমি একটু সব কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি। আর এই যে একবারেই হয়ে গেল আমার কাঁঠালের দানার ভর্তা, কাঁঠালের বীজের ভর্তা রেসিপি। তো এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকে কাঁঠালের দানার ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।